মার্কিন শুল্ক ঝড়ের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে কয়েক দফায় আলোচনায় বসে অন্তর্বর্তী সরকার। আরোপিত ৩৭% শুল্ক নেমে আসে ২০%। এর মাধ্যমে রফতানি বাজারে প্রতিযোগী দেশ চীন, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের তুলনায় সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। মার্কিন শুল্ক ইস্যুতে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে দুর্বল আখ্যায়িত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে অনেকে, কিন্তু দর কষাকষিতে সফল হয়েছে সরকার। এমন কোনো দেশ নাই যারা প্রসপারাস এবং রিচ ন্যাশন হয়েছেন এক্সপোর্ট লেড গ্রোথের মাধ্যমে, আর এক্সপোর্টটা মূল ডেস্টিনেশন ছিল ইউএসএ। তা আমরাও আশা করছি সামনের দিনগুলোতে আমরা যে 20% হয়তো আমরা চেষ্টা করব এটাকে আরও কমিয়ে আনতে। এইটার মাধ্যমে বাংলাদেশের যে প্রসপ্যারিটি, এটা একটা প্ল্যাটফর্ম তৈরি হলো। সামনে আমরা এই এক্সপোর্ট লেড গ্রোথের মাধ্যমে আমরাও একটা প্রসপারাস ন্যাশন হবো। এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাগিদ দিয়েছেন আঞ্চলিক অশুল্ক বাধা দূর করারও। সবচেয়ে ভালো রকম কূটনীতিটা হবে আমার কি আত্মক্ষমতা আছে। যার যত আত্মক্ষমতা আছে তার কিন্তু কূটনৈতিকভাবে সে স্বাভাবিক কারণেই সবচেয়ে বেশি অর্জন করতে পারে, এবং এইটাই আসলে আমাদের এর সামনের দিকে চিন্তা করা দরকার। সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা দুরূহ হবে বলেও মত দেন বিশেষজ্ঞরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।